হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমরা সব ভালো আছি। আশা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এই ভিডিওগুলো দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে আগে বাড়ান। তো দেখুন, আমি বাচ্চার থেকে পুরো বড় পর্যন্ত এই ভিডিওগুলো দেব, আপনারা দেখুন। এই যে আমরা ছোটোবেলায় এইভাবে সকালে সারাদিনের দিচ্ছি। আমরা সারাদিন ছোটোবেলায় কি করতাম। আমরা সকালে 6টার সময় 5টার সময় উঠতাম, 4টে 5টা সময় উঠে পড়াশোনা করতাম। তারপরে 6টার সময় উঠে সবাই মিলে বসে যেতাম আগনাতে। সব 6টার সময় রোদ উঠতো। শীতের দিনে থাকলে রোদে বসতাম, গরমের দিনে থাকলে ভিতরেই বসে পড়াশোনা করতাম। তারপর উঠে আমরা সবাই মিলে সেই পড়াশোনা 6টার থেকে 8 9 ঘন্টা 2 ঘন্টা 9টা পর্যন্ত পড়তাম। তারপরে জলখাবার খাওয়া হতো। তারপর আমরা জলখাবার খেয়ে আমরা পুকুরে চলে যেতাম স্নান করতে। আমাদের দরজা খুললেই পুকুর বানিয়ে দিয়েছিল, বহুত বড়, অনেক বড়। আমার দাদু বাবারা সব রাজার মতো হয়েছিল। গ্রামে চাষিবাসি, পুকুর তালাও অনেক ছিল। তো সেই আমাদের ঘরের ভিতরেই বিরাট বড় পুকুর ছিল, ওতে ভীষণ মাছও হতো। আমরা সেখানে স্নান করতাম। স্নানের টাইম ছিল 9টার থেকে 12টা সব মেয়েদের, আর ছেলেদের 12টার পর থেকে স্নান করতো সবাই ছেলেরা। তো আমাদের ওখানে সব কিছু এমনি সিস্টেম ছিল। তো দেখুন, আমরা সবাই পুকুরে স্নান করতাম একসাথে, সব দিদিরা, বোনরা, বৌদিরা, অনেক মজা আসতো। তারপর স্নান হয়ে যেত। স্নান যাবার পর আমরা স্কুল যাবার তৈরি মানে ওখানে অনেক দূরে আমাদের হাই স্কুল ছিল। তো তাই বেশ মা আমাদের গরম গরম ভাত বানিয়ে দিত। আর মার ভাত, আলু ভাতে সব মা গরম গরম করে দিত, বড় বৌদিরা করে দিত। তো আমরা 9টার সময় স্নান করে এসে তারপর সবাই খেয়ে নিতাম। খেয়ে তারপরে আমরা সবাই মিলে স্কুলে যেতাম। গ্রামের স্কুল, বেশ দেখুন এমনি করে স্কুল যেতাম। সবার বই ব্যাগ আমরা সবাই এমনি করে নিয়ে নিতাম, একটা করে থলিতে করে বই নিয়ে নিতাম, আর সবাই স্কুল যেতাম। স্কুলের কোনো ড্রেস ছিল না, যে কোনো ড্রেস পরেই আমরা স্কুল যেতাম। আর ওখানে প্রাইমারি স্কুল ছিল, তো ওখানে আমার কাকামশাই হেডমাস্টার ছিলেন। আর তারপর হাই স্কুল যে হলো, তখন হাই স্কুলে আমাদের সব জানা চেনা গ্রামের সব মাস্টার মশাইরা থাকতেন, সবাই জানাশোনা ছিল, কাকারা জেঠারা। আবার গ্রামের সব অন্য কাকামশাইরা সবাই জানাশোনা। আর স্কুলের রাস্তাতে ভীষণ জঙ্গল, দুদিকে পাশে জঙ্গল ছিল, আর জঙ্গলে ক্যান্ট গাছ ছিল সব। আমরা খুব মজা করতে করতে স্কুলে যেতাম। হ্যাঁ, তারপর স্কুল থেকে এসে 4টে বাজতো। 4টার সময় এসে আমরা ভাত, সব বাবা মা একসঙ্গে, বৌদিরা সবাই আমাদের জন্য থালাতে ভাত, তরকারি, পুকুরের মাছের ঝোল সব রেখে দিত সাজিয়ে। আমরা সবাই নিজের নিজের থালা নিতাম, আর সবাই মিলে আমরা বসে খেয়ে নিতাম। 4টের থেকে প্রায় 4টে 4:30 বেজে যেত স্কুল থেকে, কেন আসতে অনেকটা দূর, হেঁটে হেঁটে যেতে হতো, হেঁটে হেঁটে আসতে হতো। তাই তারপর সবাই আমরা খাবার খেতে বসতাম। স্কুল থেকে এসে ভাত খেয়ে তারপর একটু আমরা খেলধুল করতাম। আর একটু খেলাধুলার পর তারপর 5টা বেজে যেত, সন্ধে হয়ে যেত। তারপর আমাদের বালতিতে ওখানে জল রেখে দিত। আমাদের ঘরের নিয়ম ছিল যে ঘরে ঢোকার আগে সবাই হাত পা ধুয়ে তারপর ঘর ঢুকতে হবে। তাই আমরা সবাই পায়ে জল নিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যের পর 5টার পর আমরা সবাই ঘরে বসে যেতাম। বেশ, তারপর পড়তে বসে যেতাম। ঘরে একটু আধটু কিছু জল টল খেতাম, তারপর সন্ধেবেলায় পড়তে বসে যেতাম। আমাদের বাড়িতেই একটা মাস্টার মশাই ছিলেন, ও সব সময় আমাদের বাড়িতেই থাকতেন।
উনিই আমাদেরকে পড়াতেন। আর বিকেলে এই খেলটা খেলতাম 5টার সময়, যে আমরা স্কুল থেকে আসতাম তারপরে এই খেল খেলতাম। এই খেলটা আমরা সবাই মিলে খেলতাম, খুব ভালো লাগতো। কোনোদিন ফুটবল, কোনোদিন কানামাছি, কোনোদিন দৌড়াদৌড়ি, কোনোদিন কাবাডি, সব নতুন নতুন খেল খেলতাম, সব খুব মজা আসতো। এখন তো খেল ধুল সব বাচ্চাদের বন্ধ হয়ে গেছে। এখন এতই বাচ্চাদের পড়াশোনার চাপ যে ওরা বুঝতে পারেনি কখন সকাল কখন বিকেল হলো, সব শুধু পড়া শুধু পড়া। আমরা তো অত পড়তাম না। আমাদের টাইম ছিল, সকালে পড়তাম 9টা পর্যন্ত, তারপর স্কুলে চান করতাম, খেতাম দিতাম, স্কুল চলে যেতাম, স্কুলে 4টে পর্যন্ত থাকতাম, এসে ভাত খেতাম, আবার 1-2 ঘন্টা ভীষণ খেলতাম, দৌড়াদৌড়ি খেল ধুল করতাম। তারপর আমরা সন্ধে হতো, তারপর পড়তে বসতাম। আবার রাত্রে আমাদের বাড়িতে গরম গরম ভাত হতো রাত্রে, কারো রুটি কারো ভাত, সবাই আমরা খেতাম। আর বাড়ির পুকুরের মাছ, হ্যাঁ, বাগান, অনেক বড় বাগান ছিল, বাগানে ফুলকপি বাঁধাকপি সব হতো, সব তরকারির কোনো কমি থাকতো না, বিনা সালফেটে সব খাবার দাবার থাকতো। এই রাত্রে আমরা সবাই বসে ল্যাম্প জ্বালানো হতো, ওখানে লাইট থাকতো না, ভীষণ অন্ধকার পুরো গ্রাম। সন্ধেবেলায় 7টার সময় একদম সবাই নিজের নিজের খাবার খেয়ে নিত, 8টা পর্যন্ত সবাই শুয়ে পড়তো। এমনি গ্রাম, সবাই নিজের নিজের ল্যাম্প, তারপর বাতি জ্বালিয়েই কাজ করতো। এখন তো লাইট চলে এসছে, এখন আর সেই গ্রামে আর কিছু অসুবিধে নেই। পিচ করা রাস্তা, রাস্তাঘাট সব বানিয়ে দিয়েছে। এইভাবে আমরা রাত্রের খাবার খেতাম সবাই। তারপর সবার একটা একটা করে খাটিয়া ছিল, বিছানা ছিল, সবাই নিজের নিজের বিছানায় শুয়ে পড়তো, সবাই আমরা ঘুমাতাম। এবার পরে আমি নেক্সট ভিডিও